সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে ব্যবসায়ীদের মুখে হাসি ফোটে কেন আপনি কি জানেন? নতুন পে স্কেলের মাধ্যমে বাজারে যে 1 লাখ কোটি টাকা আসবে তা আসলে দেশের স্টার্ট আপ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিনিয়োগের বিশাল খনি। কিভাবে নতুন পে স্কেল বিনিয়োগের চাকা সচল করে, চলুন আজ দেখি সেই টাকার গতিপথ। অর্থনীতিতে বিনিয়োগের প্রথম শর্ত হলো চাহিদা। কোনো উদ্যোক্তাই বিনিয়োগ করবেন না যদি তিনি না জানেন যে তার পণ্য কেনার মতো ক্রেতা বাজারে আছে। 2026 সালের নতুন পে স্কেলের মাধ্যমে যখন 33 লাখ পরিবারের হাতে বড় অঙ্কের নগদ টাকা আসবে, তখন বাজারে রাতারাতি বিশাল এক চাহিদার সৃষ্টি হবে। এই বাড়তি চাহিদা দেখে ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের সাহস পান। অর্থাৎ নতুন পে স্কেল কেবল বেতন বাড়ানো নয়, এটি আসলে ব্যবসায়ীদের জন্য একটি সবুজ সংকেত যা তাদের নতুন বিনিয়োগে উৎসাহিত করে। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে ব্যাংকিং খাতে আমানত ও ডিপোজিটের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সরকারি কর্মচারীরা তাদের বর্ধিত বেতনের একটি অংশ সঞ্চয় করেন, যা ব্যাংকের তারল্য বৃদ্ধি করে। ব্যাংক যখন দেখে তাদের হাতে পর্যাপ্ত নগদ টাকা আছে, তখন তারা উদ্যোক্তাদের কম সুদে ঋণ দিতে পারে। এই সস্তা ঋণের যোগানই দেশের শিল্প কারখানা ও নতুন ব্যবসায়িক প্রকল্পগুলোতে বিনিয়োগের প্রধান জ্বালানি হিসেবে কাজ করে। এভাবে সরাসরি টাকা পরোক্ষভাবে বেসরকারি খাতের মূলধনে রূপান্তরিত হয়। বেতন বাড়ার পর মানুষের প্রথম প্রভাব পড়ে দৈনন্দিন ব্যবহার্য পণ্য বা এফএমজিসি খাতে। মানুষ যখন ভালো সাবান, পকেটজাত খাবার বা ইলেকট্রনিক্স পণ্য কেনা বাড়ায়, তখন এই খাতের কোম্পানিগুলো তাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে নতুন ফ্যাক্টরি বা আউটলেট খোলে। নতুন পে স্কেলের ঘোষণা আসার পরপরই বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের ডিস্ট্রিবিউশন চেইন বাড়ানোর জন্য বড় অঙ্কের বিনিয়োগ পরিকল্পনা করে। ফলে দেশ জুড়ে হাজার হাজার নতুন শোরুম এবং ডিস্ট্রিবিউশন পয়েন্ট তৈরি হয়, যা সরাসরি বিনিয়োগের গ্রাফকে ঊর্ধ্বমুখী করে। নতুন পে স্কেল শিক্ষিত যুবকদের জন্য আশীর্বাদ হয়ে আসে। যখন সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়ে, তখন তারা জীবনযাত্রাকে সহজ করতে বিভিন্ন ডিজিটাল সেবা ও স্টার্ট আপের দিকে ঝোঁকেন। ফুড ডেলিভারি, অনলাইন শপিং থেকে শুরু করে এডুটেক, সবখানেই গ্রাহক সংখ্যা বাড়ে। এই বর্ধিত বাজার দেখে দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের স্টার্ট আপগুলোতে টাকা ঢালতে আগ্রহী হন। অর্থাৎ সরকারি খাতের বেতন বৃদ্ধি আসলে বেসরকারি খাতের ইনোভেশন এবং নতুন ব্যবসার জন্য একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। বিনিয়োগ কেবল পণ্যে সীমাবদ্ধ থাকে না, এটি ছড়িয়ে পড়ে লজিস্টিক্স এবং অবকাঠামো খাতেও। যখন দেশ জুড়ে কেনাকাটার ধুম পড়ে, তখন পণ্য পরিবহনের জন্য ট্রাক, কাভার্ড ভ্যান এবং ওয়ার্ড হাউস বা গুদামের চাহিদা বাড়ে। ব্যবসায়ীরা তখন ট্রান্সপোর্ট এবং লজিস্টিক্স সেক্টরে কোটি কোটি টাকা বিনিয়োগ করে। এছাড়া নতুন পে স্কেলের প্রভাবে গ্রাম ও মফস্বল শহরগুলোতেও বাণিজ্যিক ভবন নির্মাণের হার বেড়ে যায়। এই ভৌত অবকাঠামো নির্মাণ দেশের মোট বিনিয়োগের অঙ্কে বিশাল পরিবর্তন নিয়ে আসে। পরিশেষে বলা যায়, নতুন পে স্কেল 2025 থেকে 26 কেবল সরকারি কর্মচারীদের ভাগ্য বদলাবে না, এটি দেশের ব্যবসায়িক পরিবেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তবে এই বিনিয়োগের জোয়ার ধরে রাখতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা এবং বাজার নিয়ন্ত্রণ জরুরি। যখন সরকারি টাকার প্রবাহ আর বেসরকারি খাতের বিনিয়োগের স্পৃহা মিলেমিশে এক হবে, তখনই বাংলাদেশ একটি শক্তিশালী অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হবে। নতুন পে স্কেল হোক সেই বিনিয়োগ বিপ্লবের অগ্রদূত।